স্বাগতম। আপনি এখন শুনছেন রিওদিও, যেখানে প্রতিটা শব্দে আছে গল্প, প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে আবেগ। শোনো, ভাবো আর হারিয়ে যাও এক অন্য জগতে। এই তো শুরু, চলুন রিওদিও যাত্রায় পা রাখি একসাথে। নমস্কার। হিমাচল প্রদেশে আবার পরিস্থিতি বেশ গম্ভীর হয়ে উঠেছে। হ্যাঁ, খবরের কাগজে দেখলাম প্রবল বৃষ্টি, ভূমিধস। ঠিক, আর নদীগুলোর জলস্তরও তো খুব বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবনযাত্রা একেবারে যাকে বলে বিপর্যস্ত, রাস্তাঘাট বন্ধ। আজ আমরা একটা সাম্প্রতিক প্রতিবেদনের ভিত্তিতে একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে এই যে দুর্যোগ, এর আসল কারণটা কি, প্রভাবী বা কতটা, আর প্রশাসন কি করছে। অবশ্যই। দেখুন, হিমাচলের ভৌগোলিক অবস্থানটা তো আমরা জানি, পার্বত্য এলাকা, বেশ ভঙ্গুর। বর্ষাকালে ঝুঁকি তো থাকেই। তা তো থাকেই, কিন্তু এবারের ঘটনা বা ধরুন সাম্প্রতিক বছরগুলোতে যা দেখছি, সেটা কি শুধু স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপার? প্রতিবেদনটা কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছে যেন এই চরম ঘটনাগুলো বারবার ঘটছে। হ্যাঁ, এই পৌনঃপুনিকতা বা ফ্রিকোয়েন্সির ব্যাপারটা ভাবাচ্ছে। ঠিক। তো আমরা আজ এই কারণগুলোই খতিয়ে দেখব। শুধু ভূপ্রকৃতি নয়, এর সাথে অন্য কি কি ফ্যাক্টর কাজ করছে, জলবায়ু পরিবর্তনের কোনো ভূমিকা আছে কিনা, মানুষের জীবনের প্রভাব, প্রশাসনিক প্রতিক্রিয়া, আর ভবিষ্যতে কি করা যায়, এসব নিয়ে কথা বলবো। মানুষের জীবনে প্রভাবের কথাই যদি বলেন, রাস্তা বন্ধ মানে তো শুধু যাতায়াত বন্ধ নয়, তাই না? নিত্য প্রয়োজনীয় জিনিসের সাপ্লাই। একদম, ওটাই তো বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পর্যটনের উপর তো মারাত্মক প্রভাব পড়ার কথা। হিমাচলের অর্থনীতিতে তো পর্যটন একটা বড় জায়গা নিয়ে আছে। প্রতিবেদনে কি এ নিয়ে কিছু বলা হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগ বা পর্যটনের ক্ষতির ব্যাপারে? হ্যাঁ, বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকারী দলগুলোর পৌঁছতে বেশ সমস্যা হচ্ছে। আচ্ছা। আর রাস্তা, ব্রিজ এগুলো ভেঙে যাওয়ায় পণ্য সরবরাহ, যাকে বলে সাপ্লাই চেন, সেটা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত। এর সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতি আর পর্যটনে। প্রচুর ট্যুরিস্ট আটকে পড়ার খবরও আসছে। আর কারণ হিসেবে ভূপ্রকৃতি তো একটা কারণ বটেই, কিন্তু প্রতিবেদন কি অন্য কিছুর দিকেও ইঙ্গিত করছে, যেমন ধরুন জলবায়ু পরিবর্তন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, হিমাচলের ওই খাড়াই ঢাল, নরম মাটির স্তর, ভারী বৃষ্টি হলেই ভূমিধসের ঝুঁকি তো বেড়েই যায়। কিন্তু এর সাথে প্রতিবেদনটা বলছে গত এক দশকে এই এক্সট্রিম বর্ষণের ঘটনাগুলোও বেড়েছে, যা অনেকেই মনে করছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব। একটা পরিসংখ্যানও দেওয়া হয়েছে, যদিও নির্দিষ্ট সংখ্যা নয়। একটা ট্রেন্ডের কথা বলা হয়েছে যে গত দশকের তুলনায় এই মাঝারি থেকে বড় ভূমিধসের ঘটনা প্রায় দ্বিগুণ হয়েছে আর কি। দ্বিগুণ? তার তো বিষয়টা বেশ গুরুতর। প্রশাসন কি করছে এই অবস্থায়? উদ্ধার কাজ, ত্রাণ, এগুলো কিভাবে চলছে? প্রশাসন অবশ্যই তৎপর। উদ্ধার কাজ চলছে, ত্রাণ বিলি করা হচ্ছে, রাস্তা পরিষ্কারের কাজও শুরু হয়েছে অনেক জায়গায়। কিন্তু সত্যি বলতে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি আর এলাকাগুলো এত দুর্গম যে চ্যালেঞ্জটা এনর্মাস, তাই তো? একদম, চ্যালেঞ্জটা বিরাট। বুঝলাম। তাৎক্ষণিক পদক্ষেপ তো নিতেই হচ্ছে, কিন্তু এই যে বললেন ঘটনাগুলো বারবার ঘটছে, দ্বিগুণ হয়েছে, তাহলে তো একটা দীর্ঘমেয়াদী সমাধানের কথাও ভাবতে হবে। সেটাই। প্রতিবেদনটিতে কি এই বিষয়ে কিছু বলা আছে? ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়াতে বা এর প্রভাব কমাতে কি করা যেতে পারে? কোনো সুপারিশ? হ্যাঁ, আছে। আর এটাই খুব গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবেদনটা শুধু তাৎক্ষণিক ত্রাণ বা মেরামতির কথা বলছে না, বলছে একটা সুসংহত দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা। যেমন কি ধরনের পরিকল্পনা? যেমন ধরুন, উন্নত প্রযুক্তিতে রাস্তাঘাট বা অন্যান্য পরিকাঠামো নির্মাণ এমনভাবে তৈরি করা যা পরিবেশের সঙ্গে মানানসই হবে, আবার ধস প্রতিরোধীও হবে। আচ্ছা। আরও জরুরি হলো ল্যান্ড ইউজ প্ল্যানিং, কোন এলাকায় নির্মাণ করা যাবে, কোনটা ঝুঁকিপূর্ণ সেটা চিহ্নিত করা, সেখানে নিয়ন্ত্রণ আনা। উন্নত মানের আর্লি ওয়ার্নিং সিস্টেম বা আগাম সতর্কতা ব্যবস্থা চালু করার কথাও বলা হয়েছে। আর অবশ্যই বৃক্ষরোপণ, বনসৃজন, এগুলোর ওপর জোর দেওয়া। পরিবেশগত প্রভাব মূল্যায়ন বা ইআই এর কথাও কি এসেছে বড় প্রকল্পের ক্ষেত্রে? হ্যাঁ, খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো বড় উন্নয়ন প্রকল্পের আগে তার পুঙ্খানুপুঙ্খ পরিবেশগত প্রভাব মূল্যায়ন ইআইএ করতেই হবে। কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, একটা সামগ্রিক অ্যাপ্রোচ দরকার। তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে হিমাচলের এই সাম্প্রতিক দুর্যোগের পিছনে শুধু প্রকৃতির খামখেয়ালিপনা বা তার স্বাভাবিক ভূপ্রকৃতি নয়,
না, শুধু সেটা নয়। এর সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাবও একটা বড় ফ্যাক্টর। আর সম্ভবত কিছু ক্ষেত্রে অপরিকল্পিত উন্নয়নও সমস্যাটাকে আরও জটিল করে তুলছে। ঠিক ধরেছেন, একটা অনুঘটকের কাজ করছে হয়তো, যার ফলে মানুষের জীবন, জীবিকা, বিশেষ করে পর্যটন নির্ভর অর্থনীতি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসন চেষ্টা করছে ঠিকই, কিন্তু চ্যালেঞ্জগুলো বিশাল। আর ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় রুখতে হলে বা অন্তত এর অভিঘাত কমাতে হলে আপনার কথা আর প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরিবেশ বান্ধব, টেকসই এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই। একদম তাই। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, যে প্রশ্নটা নিয়ে প্রতিবেদনটা আমাদের ভাবাতে চায়। কি সেটা? সেটা হলো হিমাচলের মতো এমন ভঙ্গুর, পরিবেশগতভাবে সংবেদনশীল পার্বত্য অঞ্চলে উন্নয়নের যে চাহিদা, তার সাথে পরিবেশ রক্ষার যে প্রয়োজনীয়তা, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা, এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। ঠিক, উন্নয়ন বনাম পরিবেশ, এই পুরনো বিতর্কটা এখানে খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, এই ঘটনাগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই ভারসাম্যটা কতটা জরুরি আর একই সাথে অর্জন করাটা কতটা কঠিন। ভবিষ্যতে আমরা কিভাবে এই উন্নয়ন আর পরিবেশের মধ্যে একটা সঠিক সামঞ্জস্য খুঁজে পাব, এমন একটা পথ যা প্রকৃতি এবং মানুষ দুজনের জন্যই সুরক্ষিত হবে, এই চিন্তাটা বোধহয় আমাদের সকলের জন্যই রইল। সত্যি ভাবার বিষয়। ধন্যবাদ আপনাকে এই আলোচনার জন্য।